পুনরায় ভর্তি ফি বাতিল না মানলে বরখাস্ত করা হবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা অনেক বড় একটা সুখবর। আসলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে স্কুলে ভর্তি করা হয় প্রথমে, সেখানে দেখা যায় বারবার তাদেরকে ভর্তি করা হয়, ভর্তি ফি নিতে হয়। সেটা করা যাবে না। সরকারে সেটার উপর নিষেধাজ্ঞা করেছেন যে স্কুলে একবার ভর্তি হবে, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর সেখানে বারবার ভর্তি ফি নেওয়া যাবে না। এক স্কুলে পড়ে, সেই স্কুলে পড়া অবস্থায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যখন সে পরবর্তী ক্লাসে যায় তখন তাকে পুনরায় ভর্তি করতে হয় এবং সেই পুনর্ভর্তি ফি বাবদ প্রায় 10,000 কোটি টাকা প্রতি বছর নেওয়া হয়। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং তাদের সবার আবেগের জায়গা হচ্ছে সন্তান। আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে এভাবে শুধু ভর্তি ফি না, পুনর্ভর্তি ফি না, শুধু এই যে ফিগুলো বাদেও এছাড়াও উন্নয়ন ফি, বিল্ডিং ফি, এসি ফি, ফ্যান ফি, রিলেশন ফি এবং অনেক ফি আছে যেটা বাচ্চাদের উপর বর্তায় না, স্কাউট ফি, লাইব্রেরি ফি, যেগুলোর কোনো কার্যকারিতা নাই। এরকম বিভিন্ন অজুহাতে প্রায় 10,000 কোটি টাকা প্রতি বছর নেওয়া হয়, যেটি সম্পূর্ণ অবৈধ। সেটি বন্ধ করার জন্য আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম। যে রিটে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, সহকারী সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালককে আমরা বিবাদী করেছিলাম। তাদেরকে মহামান্য হাইকোর্ট নোটিশ পাঠিয়েছিল। সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল। আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে, যেটি আমরা গতকালকে হাতে পেয়েছি। এই প্রজ্ঞাপনটির নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026। এখানে 11 পৃষ্ঠার এই প্রজ্ঞাপনে বিস্তারিত রয়েছে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, কিভাবে কমিটি হবে, শিক্ষকদের বেতন কেমন হবে, শিক্ষকরা কি কি খাতে টাকা নিতে পারবেন, কি কি খাতে ব্যয় করতে পারবেন, এটি স্পষ্ট নীতিমালা দেওয়া আছে। শিক্ষা প্রতিষ্ঠানের যদি গ্রামে হয় সেটির বেতন কত হবে, যদি মফস্বলের কোনো শহরে হয় কত হবে, যদি সিটি কর্পোরেশনে হয় কত হবে, যদি ঢাকা চট্টগ্রাম হয় তাহলে বেতন কত হবে, সেটিও এখানে নির্দেশনা দেওয়া আছে। শুধু তাই না, আপনাদেরকে একটু যদি একটা লাইন পড়ে শোনাই। এখানে 5-এর ধারায় সরকার স্পষ্ট ঘোষণা করেছে কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। তবে